বাঙালির পাকঘরে জানাই সকলকে স্বাগত। আজকে তৈরি করে নিচ্ছি চিকেনের একটি দুর্দান্ত রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমি প্রায় 800 গ্রামের মতো চিকেন ব্যবহার করছি। ভালো করে ধুয়ে লেবুর রস দিয়ে মেখে রেখেছি। উপকরণে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি, একটি টমেটো, পরিমাণ মতো রসুন, আদা, লঙ্কা আর তোমরা যারা গোটা রসুন পছন্দ করো রসুন এবং আলু। এই রেসিপিতে একটি ভাজা মশলা তৈরি করে নেব, যার জন্য নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, দুটো শুকনো লঙ্কা, লং, এলাচ, দারচিনি ও কয়েকটা গোলমরিচ। প্রথমে শুকনো লঙ্কা ভালো করে হালকা ভেজে নিয়ে তারপর দিয়ে দেব বাকি সমস্ত উপকরণ। প্রায় 30 সেকেন্ডের মতো হালকা মিডিয়াম হিটে ভেজে নিলেই আমাদের এই মশলা তৈরি। এবারে পরিমাণ মতো সর্ষের তেলে আমি রান্নাটা করব। ভালো করে তেল গরম করে নিয়ে তারপরে কিন্তু আলুগুলো এভাবে ভেজে তুলে নেব। এরপর দিয়ে দেব দুটো তেজপাতা আর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করছি। পেঁয়াজ যখন এরকম হালকা ভাজা হয়ে যাবে, নরম হয়ে আসবে, দেখবে পেঁয়াজ থেকে কিন্তু জল ছেড়ে দেবে। এই সময় দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। যারা মাংসে এরকম গোটা রসুন খেতে পছন্দ করো, রসুনগুলো কিন্তু এই সময় দিয়ে দেবে। ভেজে নেওয়ার পর টমেটো যখন নরম হয়ে আসবে, এই সময় দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তোমরা তোমাদের ঝাল অনুসারে লঙ্কা বাটা ব্যবহার করবে। এবারে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখবে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে আর মশলার রঙটাও বদলে যাবে, এই সময় দিয়ে দেব ধুয়ে রাখা চিকেনগুলো। আমি এখানে সমস্ত চিকেন দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। লেবুর রস দিয়ে চিকেনটা ভালো করে ধুয়ে নিলে কিন্তু খেতে খুবই সফট হয় আর মাংসের একটা কাঁচা গন্ধ যেটা আর থাকে না। এখানে আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের হিট লোতে রেখে প্রায় 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পর দেখবে মাংস দেখতে ঠিক এমনটাই হয়েছে। এরপরে গ্যাসের হিট মিডিয়ামে রেখে ভালো করে 2 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু দিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের হিট লোতে রেখে দিবে। এবারে 2 মিনিট পর ঢাকনা তুলে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিন। লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবারে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম আমি জল দিয়ে বেটে নিয়েছি, এই মশলাটা দিয়ে দেব। তোমরা চাইলে জল ছাড়াও ভাজা মশলাটা করে নিতে পারো, তবে আমি বলবো এভাবে জল দিয়ে ভাজা মশলাটা বেটে নিলে দেখতে আর খেতে দুটোই কিন্তু ভালো হয়। মশলাটা ব্যবহারের পরেই কিন্তু চিকেনের রং একদম পাল্টে যাবে আর গন্ধটাও কিন্তু খুবই সুন্দর পাবে। তোমরা যারা চিকেন কষা দিয়ে লুচি বা রুটি খেতে পছন্দ করো, তারা কিন্তু এই সময় নামিয়ে নিতে পারো। কিন্তু বাঙালির দুপুর মানেই এক বাটি মাংসর ঝোল আর ভাত। আমি এখানে প্রায় 1 গ্লাসের মতো জল ব্যবহার করছি। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নেওয়ার পর 2 মিনিটের জন্য গ্যাসের হিট মিডিয়ামে রেখে ঝোল ফুটতে দেব। প্রায় এখানে ঝোল ফুটে এসেছে। এবারে নামানোর আগে সামান্য চিনি দিয়ে নামিয়ে নেব। সত্যি বলছি, তোমরা যদি চিকেনের এই রেসিপিটা একবার তৈরি করে নিতে পারো, তাহলে চিকেনের আরও একটি অসাধারণ রেসিপি তোমাদের জানা হয়ে থাকবে। অবশ্যই তোমরা একবার এই রেসিপিটা তৈরি করে দেখবে, তোমাদের খুবই ভালো লাগবে। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে। পুরো রেসিপিটা দেখে নেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এ ধরনের ঘরোয়া রান্নার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে।